নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে কোন জায়গায় আছি আলাদা করে বলে দিতে হবে না। ইস্টবেঙ্গল ক্লাবে 22 বছর পর ডুরান্ড কাপ জিতেছে ইস্টবেঙ্গল এবং আমার মনে হয় ম্যাচের 5 পয়েন্ট আলোচনা করার সবথেকে উৎকৃষ্ট জায়গা হয়তো এই মুহূর্তেই ইস্টবেঙ্গল ক্লাব তাবুতেই কিন্তু ডুরান্ড কাপ রয়েছে এবং অবশ্যই ডুরান্ড কাপের ফাইনাল, সেখানে কলকাতা ডার্বি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। এই ম্যাচে একদম চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওতে। অবশ্যই ম্যাচের 5টা পয়েন্টে আমরা চেষ্টা করব ম্যাচটাকে বিশ্লেষণ করার, কোন জায়গা থেকে ইস্টবেঙ্গল এগিয়েছিল, কোন জায়গায় বাজিমাত করলো মোহনবাগানের বিরুদ্ধে, সেই সব পয়েন্ট নিয়ে কিন্তু কথা বলবো। এবং সেখানে কিন্তু প্রথম পয়েন্টেই একজন ব্যক্তির কথা বলতেই হবে, একজন ব্যক্তির মগজাস্ত্রের কথা বলতে হবে। সেটা আর কেউ নয়, আন্তোনিও লোপেজ হাভাস। তিনি যখন ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসছেন সেই সময় কিন্তু অনেকেই বলেছিল যে এই মানুষটার বয়স হয়ে গেছে, এই মানুষটার ইন্ডিয়ান ফুটবলকে যা দেওয়ার তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু নামটা তো হাভাস, সেই কারণে তিনি জানতেন হয়তো মোহনবাগানের জার্সিতে, মোহনবাগানের ডাগ আউটে বসে হয়তো তিনি সবটা দিয়ে দিয়েছেন, কিন্তু এখন তিনি ইস্টবেঙ্গলের ডাগ আউটে এবং সেখানে তার কিছুই এখনও পাওয়া হয়নি। তবে কাল রাত থেকে পাওয়াটা শুরু হয়ে গেছিল আল আরবির বিরুদ্ধে। যেভাবে ইস্টবেঙ্গল ডমিনেট করে জিতেছিল সেখান থেকেই মগজাস্ত্রের কথা বলতেই হবে। যেখানে বিপক্ষ দল মোহনবাগান হাইলাইন ডিফেন্স ফুটবল খেলছে, যেখানে তাদের বেশিরভাগ লেফট ব্যাক এবং রাইট ব্যাক, লেফট উইং, রাইট উইং, ফরওয়ার্ড, মিডফিল্ডাররা সবাই ওপর দিকে, তখন কিন্তু যেভাবে তিনি প্ল্যানটা করেছিলেন কাউন্টার অ্যাটাক ধর্মী ফুটবল খেলবেন এবং যেভাবে এই হাইলাইন ডিফেন্সটাকে ব্রেক করলেন কাউন্টার অ্যাটাকের মাধ্যমে, সেটা কিন্তু প্রশংসাযোগ্য। এবং তার সাথে সাথে জয়গুপ্তার মাস্টার স্ট্রোক, জয়গুপ্তাকে আগের দিন ম্যাচে কিন্তু আমরা সবাই দেখেছেন জয়গুপ্তা অ্যাজ আ লেফট ব্যাক নয়, অ্যাজ আ লেফট উইঙ্গার খেলছিল এবং সেটা কিন্তু একটা বিশাল মাস্টার স্ট্রোক হয়ে গেছে। কারণ আমরা যদি দেখেন লেফট চ্যানেলেই কিন্তু ওভারলোড করেছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে বিপিন এবং তার সাথে সাথে কিন্তু এই জয়গুপ্তা। ফলে এই যে আক্রমণ, এই যে ওভারলোডিং, যখন কাউন্টার অ্যাটাক হচ্ছে সেই সময় কিন্তু মোহনবাগান এই ইস্টবেঙ্গলের এই অ্যাটাকের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধটাই গড়ে তুলতে পারলো না এবং তার ফলেই কিন্তু প্রথম অর্ধেই 4টি গোল হয়ে গেল। এবং অবশ্যই নিজের কনফিডেন্স যেমন ধরে রাখা, তার সাথে সাথে বিপক্ষ দলের ওভার কনফিডেন্স সেটা ব্রেক করা। এর থেকেও বড় কথা, আপনারা যদি দেখেন যে ম্যাচের আগের দিন তিনি কিন্তু রেস্ট দিয়ে দিয়েছিলেন পুরো দলকে, প্র্যাকটিস রেখেও বন্ধ করে দিয়েছিলেন এবং বলেছিলেন টিম হোটেলে জিম সেশন করতে। তিনি জানেন যে এই সময় একদম পরপর অনেকগুলো ম্যাচ খেলতে হচ্ছে এবং ফুটবলারদের রেস্টের প্রয়োজন। তিনি কিন্তু সেই জিনিসটাকেও মাথায় রাখলেন এবং সেই যে রেস্টটা দিলেন তার ফলে একেবারে ফ্রেশ লেগ নিয়ে ফুটবলাররা মাঠে নামলেন এবং যে কাউন্টার ধর্মী ফুটবলটা খেললেন আন্তোনিও লোপেজ হাভাস, তাকে কুর্নিশ না জানিয়ে কিন্তু পারা যাচ্ছে না বা থাকা যাচ্ছে না এবং তিনি কিন্তু প্রমাণ করে দিলেন যে ইস্টবেঙ্গলের জার্সিতে তার এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে। এর পরের কথা এবং এর পরের পয়েন্ট, যেই প্লেয়ারটাকে নিয়ে না বললেই নয় যে এই ডার্বির হিরো, সে হচ্ছে এডমুন্ড লালরেন্দ্রিগা। 2020 সালে কিন্তু ডেবিউ হয়েছিল এই মোহনবাগানের বিরুদ্ধে, মাত্র 12 মিনিট খেলেছিল, তারপরেই কিন্তু চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তারপর বেঙ্গালুরুতে গেছেন, সেখানে চিকিৎসা হয়েছে, তারপরে ইন্টারকাশিতে গেছেন এবং সেই ইন্টারকাশিতে আন্তোনিও লোপেজ হাভাসের সাথে কিন্তু তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বেস্ট ইমার্জিং প্লেয়ারও হয়েছিল সেবারের আই লিগে। তারপরে কিন্তু ইস্টবেঙ্গলে ফেরত, ইস্টবেঙ্গল তার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল এবং সেই কারণটাই কিন্তু প্রমাণ করছেন এডমুন্ড লালরেন্দ্রিগা। আগের দিন কথা হয়েছিল এডমুন্ডের সাথে, তিনি কিন্তু বলেছিলেন যে আমি ডার্বি জিততে চাই, আমি ডার্বি খেলতে চাই এবং সেই স্বপ্নটা তিনি কিন্তু একেবারে পূর্ণ করলো এবং বলা যেতেই পারে 12, 22, 44 প্রথমার্ধেই নিজের হ্যাট্রিকটা পূর্ণ করলেন এবং চতুর্থ ফুটবলার হলেন যিনি কিন্তু এই ডার্বিতে হ্যাট্রিক করেছেন। অবশ্যই কিয়ান নাসিরির পর কিন্তু তৃতীয় ভারতীয় ফুটবলার যিনি কিন্তু ডার্বিতে হ্যাট্রিক করলেন এবং
এডমুন্ড যে পারফরমেন্সটা করেছে তারপরে কিন্তু তাকে নিয়ে আলোচনা এখন অনেক দিন চলবে ভারতীয় ফুটবল সার্কিটে। আন্তোনিও লোপেজ হাভাস তিনি কিন্তু বলেও দিলেন যে এই মুহূর্তে দেশের সেরা ফুটবলার হচ্ছে এই এডমুন্ড লালরেন্ডিকা, এবং এডমুন্ড তার পারফরমেন্স দিয়ে বারবার সেই জিনিসটাই প্রমাণ করছে। তার পাশাপাশি যেই জিনিসটাকে নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স লাইন। ফরেন ডিফেন্ডার নেই, নাচো মনসালভে তিনি কিন্তু চোটের জন্য বেরিয়ে গেছেন। সেই সময় মোহনবাগানের একটা ফরেন লাইন অফ অ্যাটাকের বিরুদ্ধে যেভাবে ইন্ডিয়ান লাইন অফ ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গল খেললো, তারপর কিন্তু বলা যেতেই পারে এই ডিফেন্স লাইনের আর আলাদা করে কোনো ফরেন ডিফেন্ডার লাগবে না। আনোয়ার আলী একেবারে কিন্তু পকেট বন্দি করে রাখলেন জেমি ম্যাকলারেনকে, তার সাথে সাথে অবশ্যই সন্দীপ মান্ডি এবং অবশ্যই কথা বলতে হবে হার্দিক ভাটের। এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের এবছরের সেরা রিক্রুটমেন্ট কিন্তু এই হার্দিক ভাট হতে চলেছে, এবং তার সাথে লালচুং নুঙ্গা। যেভাবে নুঙ্গা কিন্তু এত দায়িত্ব নিয়ে ফুটবলটা খেললেন সেটা কিন্তু বেশ কমই দেখা যায়, এবং তার সাথে সাথে কিন্তু সুখান গিল খুব যে মোহনবাগানের বিরুদ্ধে তাকে গোলকিপিংয়ে দুর্দান্ত ব্রিলিয়ান্স পারফরমেন্স করতে হয়েছে এমন নয়, তবে যে দুটো সুযোগ মোহনবাগান তৈরি করেছিল সেই দুটো সুযোগ কিন্তু অনায়াসেই ঠেকিয়ে দিয়েছিল। এবং বিশেষ করে যদি আমরা দেখি লিস্টন কোলাসোর ফ্রি কিক, সেই ফ্রি কিকটা কিন্তু অনবদ্য একটা সেভ করেছিল। এবং এই ইন্ডিয়ান লাইন যে ডিফেন্সের, তারা কিন্তু দিনের পর দিন প্রমাণ করছে। আল্লা রেবির বিরুদ্ধে তারা যেমন প্রমাণ করেছে, এবার কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের এই ডমিনেন্স পারফরমেন্স, মোহনবাগানের অ্যাটাকারদের একবারে পকেটবন্দি করে তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এই মুহূর্তে ভারতের যে কোনো ফুটবল ক্লাবের মধ্যে ইন্ডিয়ান লাইন অফ ডিফেন্সে ইস্টবেঙ্গলের এই ডিফেন্স লাইন সব থেকে সেরা। এবং লাস্ট পয়েন্টের আগের পয়েন্ট এর মুহূর্তে রশিদ এবং রামিরেসকে নিয়ে কিন্তু কথা বলতেই হবে। যত দিন যাচ্ছে তত দিন মধ্যে কিন্তু রামিরেস তিনি কিন্তু নিজের পারফরমেন্স তুলে দিচ্ছে, আরও শার্প হচ্ছে, এবং তার এই যে বল ধরে না রাখার প্রবণতা সেটাই কিন্তু তাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের হিরো করে তুলছে। এবং এই রামিরেস যেভাবে ফুটবলটা খেলছে, নাম্বার 10-এর ভূমিকাটা পালন করছে, যে মিগুয়েলের রিপ্লেসমেন্ট বলা হচ্ছিল, সেই মিগুয়েলের কিন্তু যথাযথ রিপ্লেসমেন্ট হয়ে আসছে। দিনে দিন যত যাবে তত কিন্তু আরও শার্প হয়ে আসবে রামিরেস। তবে যার কথা বললেই নয় সেটা হচ্ছে মোহাম্মদ রশিদ। আগের সিজনে তার রোলটা আলাদা ছিল, এই সিজনে কিন্তু আন্তোনিও লোপেজ হাভাস তাকে একটা অন্য রোলে খেলাচ্ছে, এবং সে যে মিডফিল্ডে ডমিনেট করেছে কালকের ম্যাচে সেটা কিন্তু বলাই যায়। এবং আপনারা যদি দেখেন মোহনবাগান ম্যাচে, সেখানে কিন্তু সমীর জেলকোভিচ এবং অনিরুদ্ধ থাপা যেভাবে অ্যাটাকে উঠে যাচ্ছিল, এবং তারপরে আপুইয়া তিনি কিন্তু অ্যাজ আ ডিফেন্ডার খেলছিলেন, এবং তার ফলে মাঝখানে যে ফাঁকা স্পেসটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু একা চড়ে বেরিয়েছে এই রশিদ, এবং রামিরেস তিনি কিন্তু সারা মাঠ জুড়ে পেন্ডুলামের মতো একদিক থেকে আরেক দিক খেলার ক্ষমতা রাখে, এবং সেই ক্ষমতার ফলে মাঠটাকে নিজেদের কন্ট্রোলে রেখেছিল ইস্টবেঙ্গল দল, এবং তার ফলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথমার্ধেই কিন্তু 4টে গোল করে দিয়েছিল ইস্টবেঙ্গল। এবং অবশ্যই লাস্ট পয়েন্ট ইস্টবেঙ্গল নিয়ে যেমন আমরা কথা বললাম, কিন্তু এবার একটু মোহনবাগানকে নিয়ে কথা বলতেই হবে। কেন এতটা খারাপ ফুটবল খেললো? যেই খারাপ ফুটবলটা এতটাই খারাপ, কেউ কিন্তু এই রেজাল্টটা মানে কেউ আশা করেনি এরকম একটা রেজাল্ট। তার কিন্তু প্রধান কারণই হচ্ছে তাদের যে টায়ার্ডনেস। অবশ্যই সেমিফাইনাল খেলে 5 দফায় কলকাতায় এসছিল, এবং তারপরে মাত্র একদিনের প্র্যাকটিস সেশন রেখে ম্যাচে নামতে হয়েছিল। কিছু প্রশ্ন তো অবশ্যই থাকছে যে এত টায়ার্ডনেস বা এই রকম একটা সূচির ফলে কিন্তু মোহনবাগান কিছুটা হলেও ব্যাকফুটে ছিল, এবং তার সাথে সাথে কোচের কিছু ডিসিশন, যেই ডিসিশনগুলো কিন্তু চোখে লেগেছে। বিশেষ করে এই মরশুমের ডুরান্ড কাপে সাহাল আব্দুল সামাদ, তাদের যে বেস্ট ফুটবলার, মোহনবাগানের বেস্ট ফুটবলার, তাকে বেঞ্চে রাখা, এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে একটা ব্যাকফায়ার করলো। এবং তার সাথে সাথে ওভার কনফিডেন্স, যেখানে বিপক্ষ দল অর্থাৎ ইস্টবেঙ্গল নিজেদের কাউন্টার অ্যাটাক ধর্মী ফুটবল খেলছিল, সেখানে কিন্তু অকারণে একেবারে এই হাইলাইন ডিফেন্স খেলানো ম্যাচের প্রথম থেকে জাস্ট এইটা ভেবে নেওয়া যে
ব্যাক ফোর ইস্টবেঙ্গলের, সেখানে কোনো ফরেন প্লেয়ার নেই, তাদের কোনো ফরেন অ্যাটাকার নেই, এবং এই ওভার কনফিডেন্স কিন্তু ডুবিয়েছে মোহনবাগানকে। এবং প্যানাজিওটিস দিলেম্পেরিস তার কিন্তু যে ট্রফি খরা তিনি কিন্তু এখনও পর্যন্ত মেটাতে পারলেন না, এবং মোহনবাগানের হয়ে মরশুমের প্রথম ট্রফি জেতার তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা অধরাই থেকে গেল। আমার মতে এই 5টা পয়েন্টেই কিন্তু ইস্টবেঙ্গল যেমন ম্যাচ জিতেছে, মোহনবাগানের কাছে ম্যাচ হারার এই কারণটাই হয়তো অন্যতম কারণ। এবং আপনাদের যদি অন্য কোনো কারণ মনে হয় বা অন্য কোনো পয়েন্ট আপনাদের মনে হয়, সেই পয়েন্ট কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন এবং রে স্পোর্টসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইস্টবেঙ্গল মাঠ থেকে আমি সায়ন প্রামাণিক, রে স্পোর্টস।